বিধায়কের উদ্যোগে চালু হলো দিবারাত্রি অন্নজ্যোতি প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে চালু করেছেন মা ক্যান্টিন, যেখানে সকল শ্রেণী সকল সম্প্রদায়ের মানুষ দিনের আহার গ্রহণ করতে পারবেন মাত্র 5 টাকায়। আর তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে চালু করেন অন্নজ্যোতি প্রকল্প, যেখানে 5 ও 10 টাকায় মিলবে দিবারাত্রির আহার। শুধু তাই নয়, বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় দুস্থ এবং শারীরিকভাবে অসহায় মানুষদের বাড়ির বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে অন্নজ্যোতি প্রকল্পের খাবার, সঙ্গে থাকবে ঠান্ডা পানীয় জল। শনিবার বর্ধমান কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা শাসক আয়েশা রানী। এছাড়া উপস্থিত থাকেন পৌরপতি পরেশচন্দ্র সরকার সহ অন্যান্যরা। বিধায়ক খোকন দাস বলেন, কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আগেই চালু করা হয়েছে 10 টাকার ভোগ। শহরের অনেক অসহায় মানুষজনের আবেদন মতো এবার চালু করা হলো 5 টাকায় রাতের আহার। শুধু তাই নয়, বর্ধমান শহরের মধ্যে যে সমস্ত অসহায় শারীরিকভাবে অক্ষম মানুষজন আমাদের কাছে আবেদন করেছেন, সেই সমস্ত মানুষদের আমরা দুবেলা তাদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছি। আজ প্রায় 45 জন অসহায় মানুষের বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান বিধায়ক। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট। আমরা প্রতিদিন তাদের খাবারের সঙ্গে দেব, কারণ আমরা এখানে একটা জল তৈরি করছি, যে জল আমরা বাজারে বিক্রি করি না। আমাদের বিভিন্ন যে কাজগুলো হচ্ছে, বিভিন্ন কর্মসূচির মধ্যে যখন আমরা করি, তখন এই জলগুলোকে আমরা ব্যবহার করি। তা আমরা ঠিক করেছি খাবারের সঙ্গে সঙ্গে আমরা এক বছর করে আমাদের এই জল, ভালো জল আমরা সেই সব বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে আমরা পৌঁছে দেবো। আমরা মনে করি যে আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা এইরকম অসহায় মানুষ যদি থাকে, আপনারা তার আধার কার্ড দিয়ে, ফোন নাম্বার যদি তার না থাকে, আমরা এখন অনেক ফোন করে আমরা দেখতে পাচ্ছি। সকালে বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমার বলতে আপনাদের আমার খুব ভালো লাগছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। কারণ বাড়ি বাড়ি যারা গরিব মানুষ হয়েছে, অসহায় মানুষ হয়েছে, তাদের কাছে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা আজ থেকে শুরু হয়েছে। আমার মনে হয় না আর কোনো শহরে এইভাবে একটা প্রকল্প আছে। আমরা আমাদের রাজ্যের কাছে যখন শুনি এর আগে বাড়ি বাড়ি লোক এরকম খাবারটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা না, খাবারটা দেওয়ার ব্যবস্থা হচ্ছে দুপুর এবং রাত্রে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যে আমি শুরু করেছেন। আমি আশা করবো অনেকদিন আপনারা এটা চালিয়ে যাবেন এবং যারা সবাই মানুষ হয়েছে তাদের পাশে আপনারা থাকবেন। এই বলে আমি এই প্রকল্পের